আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর আমি তোমাদের ডক্টর মোমানুল ইসলাম স্যার। আজকে তোমাদের সামনে গত ক্লাসের পরে যে অংশটা সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। আমি আশা করি গত ক্লাসে তোমরা উপভোগ করেছো এবং সেগুলো যথারীতি প্র্যাকটিস করেছো। নিশ্চয় তোমাদের মনে আছে গত ক্লাসটা ছিল আমাদের আরসি সিঙ্গেল লুপ আরসি সার্কিট, এবং সেই সিঙ্গেল লুপ আরসি সার্কিটে আমরা গত ক্লাসে চার্জ ক্যারিয়ার এবং কারেন্ট ক্যালকুলেশন করেছিলাম চার্জিং এবং ডিসচার্জিং এর সময়। নিশ্চয়ই তোমাদের মনে আছে এবং তোমরা সেগুলো প্র্যাকটিস করেছো। আজকে আমরা টাইম কনস্ট্যান্ট এবং আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে আজকে এই সিঙ্গেল লুপ আরসি সার্কিটটা শেষ করব। তো আজকে আমরা শুরু করবো গত ক্লাসের পরে। গত ক্লাসে ছিল হচ্ছে চার্জিং এর সময় আমরা যে চার্জ ক্যারিয়ারটা ক্যালকুলেশন করেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে। সেটা ছিল হচ্ছে চার্জ, এবং আমি আগে একটু সার্কিটটা এঁকে নিই। সার্কিটটা ছিল এরকম, একটা সি, এর সঙ্গে থাকবে হচ্ছে একটা আর, তারপরে এর সঙ্গে ছিল একটা ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, আর এর সঙ্গে ছিল হচ্ছে একটা ব্যাটারি, এটা হচ্ছে ই, এটা প্লাস মাইনাস, সিঙ্গেল লুপ, এটা কারেন্টের ডিরেকশন প্লাস মাইনাস, এখানে দরকার নেই এগুলো দেওয়ার। এখানে আমি লিখি সি, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে কত আর, এর মধ্যে কারেন্ট ফ্লো হবে। আমরা চার্জ কতটুকু যাবে এবং সেটা তার মধ্যে কতটুকু কারেন্ট যাবে এই মানগুলো কিন্তু আমরা ক্যালকুলেশন করেছিলাম লাস্ট ক্লাসে। তো চার্জিং এর সময় আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে, একটু দেখো, ফর চার্জিং চার্জিং মানে হচ্ছে যখন আমাদের এটা কানেক্ট থাকবে, এটা যখন কানেক্ট থাকবে, ডিসকানেক্ট না, এটা কানেক্ট থাকবে। এটা যদি কানেক্ট থাকে তাহলে এই যে ক্যাপাসিটরটা যে চার্জিংটা হচ্ছে তার জন্য চার্জ বাহকের এক্সপ্রেশনটা কেমন ছিল। হ্যাঁ, আমি একটু লিখে দিই, সিঙ্গেল লুপ আরসি সার্কিট, এবং এর পরপরই আমরা শেষ করার পর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আমরা একটু ক্লিয়ার করতে চাই। আমরা গত ক্লাসে গ্রাফিক ছিলাম, একটা কারেন্টের জন্য চার্জিং এর ডিসচার্জিং এ, আর একটা চার্জিং ডিসচার্জিং এ আমরা চার্জ বাহকের জন্য, চার্জ ক্যারিয়ারের জন্য আমরা দুটো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা তৈরি করেছিলাম, এবং সেটার অর্থটা আমরা একটু বুঝতে চাই যে চার্জিং ডিসচার্জিং এর সময় কি ঘটনা ঘটে। আর চার্জিং এর সময় একটু লক্ষ্য করো যে আমাদের যে টোটাল চার্জ ইয়েটা ছিল ক্যারিয়ারটা Q = Q0 * 1 / e⁻t ছিল হচ্ছে কত, RC। তো চার্জিং এর সময় কি ঘটনা ঘটবে, চার্জিং এর সময় এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করব। চার্জিং মানে হচ্ছে যখন আমাদের ইটা কানেক্ট থাকবে, তাহলে লিখলাম আমি ই হচ্ছে কানেক্ট। হ্যাঁ, ই কানেক্ট থাকলে কি ঘটনা ঘটবে, when time t ঘটবে, এগুলো টাইম ডিপেন্ডেন্ট। দেখো, টাইম ডিপেন্ডেন্ট এক্সপোনেনশিয়াল ফাংশন e⁻t/RC, এবং আমরা দেখব আজকে সত্যি যে এরা RC এর টাইম, এটা কিন্তু আমরা আজকে প্রুভ করব। এটাই আমাদের এই টপিকের মূল পড়ার বিষয়বস্তু। তো if t = 0, যদি t 0 হয়, what will happen? এটা তখন হবে Q = Q0, তাহলে 1 - e⁻0 হচ্ছে কত, RC। তাহলে এটাকে লেখা যেতে পারে Q = Q0 * 1 - e⁻0। তার মানে হচ্ছে Q = Q0, তারপরে 1 - e⁻0 মানে 1, তাহলে Q = হচ্ছে কত, 0। তাহলে চার্জিং এর সময় পরিষ্কার দেখা যাচ্ছে যে when time t = 0, অর্থাৎ স্টার্ট করব আর রেডি 1 2 3 স্টার্ট, টাইম t = 0 তে আমাদের টোটাল চার্জটা ছিল কত, 0, মানে চার্জিং স্টার্ট হয় না। এই চার্জিং হতে হতে যখন ইনফিনিটিতে পৌঁছে যাবে, অসীমে যখন চলে যাবে, হ্যাঁ, when t = infinity, তখন কি ঘটনা ঘটবে। আমরা জানি Q = হচ্ছে Q0, তারপরে 1 - e⁻∞ হচ্ছে কত, RC = এখানে এই ভ্যালুটা এরকম কিরকম আসবে, t যখন ইনফিনিটি হবে চার্জিং এর সময়, সেই ক্ষেত্রে আমাদের এই মানটা আসবে হচ্ছে কত, যে Q0, Q = হচ্ছে Q0, তারপরে 1 - এটাকে কিন্তু আমরা এটাকে e⁻0 বলতে পারছি না। হ্যাঁ, এই টোটাল ভ্যালুটা হবে হচ্ছে কত, 0। টোটাল e⁻∞ means 0, তাহলে এখান থেকে আসবে হচ্ছে Q = হচ্ছে কত, Q0। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে চার্জিং এর সময় আমাদের ব্যাপারটা হচ্ছে যে যখন টাইম t = ইনফিনিটি, অর্থাৎ আমার চার্জ যখন ফুল কমপ্লিট হয়ে গেল, অসীম সময়, অর্থাৎ যে সময় লাগছে, এটা আমার ওর মধ্যে টোটাল চার্জ এর মধ্যে সাবমিট হচ্ছে কতটুকু, Q0। তাহলে when time t = 0,
তখন আমার চার্জের ভ্যালুটা হচ্ছে চার্জ ক্যারিয়ারটা 0, আর যখন when time t equal to infinity মানে চার্জের টাইমটা পার হয়ে গেছে, সেটা হতে পারে ইনফিনিটি, মান হতে পারে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, যত সময় হতে পারে, সেটাকে আমরা বলছি ইনফিনিটি, অসীম সময়, মানে শেষ সময় আর কি। হ্যাঁ, সেই সময়ে আমার এর মধ্যে চার্জটা জমা হচ্ছে কত, Q0। তাহলে এটা যদি হয়, তাহলে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আসার পর আমরা কি দেখতে পাই? দেখো, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে টাইম t, হ্যাঁ, এখানে 0 থেকে স্টার্ট এবং এক্সপোনেনশিয়াল, এটা কিন্তু আছে এক্সপোনেনশিয়াল। এই মানটাকে আমরা বলছি হচ্ছে কত, Q0, এবং এই অংশটাকে আমরা বলছি হচ্ছে কত, Q। তাহলে দেখো যে চার্জিং এর সময় যখন টাইম t equal to 0, তখন দেখো চার্জ হচ্ছে 0, আর যখন টাইম t equal to infinity হয়ে গেছে, মানে অসীম সময় আমি এটাকে বলছি হচ্ছে t equal to infinity, t equal to 0 তে 0, t equal to infinity দেখো টোটাল অ্যামাউন্ট অফ চার্জেস Q0। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে চার্জিং এর সময় আমাদের ক্যাপাসিটর কি করে, ফলো করে এক্সপোনেনশিয়াল সূচকীয় রীতি। চার্জিং এর সময় তারা মেনে চলে, চার্জিং এর সময় সূচকীয় রীতি মেনে চলছে। তাহলে ডিসচার্জিং এর সময় কি হতে পারে? ডিসচার্জিং এর সময়, তাহলে আমরা এখানে যদি লিখি ডিসচার্জ, CHARGE, ডিসচার্জের সময় কি ঘটনা ঘটবে? ডিসচার্জের সময় মানে হচ্ছে যখন এটা ডিসকানেক্ট থাকে, ডিসকানেক্ট, কারণ যখন চার্জ হয়ে গেছে তখন নিশ্চয়ই আমরা ওটাকে কানেকশনে রাখবো, তখন এটা ডিসকানেক্ট থাকবে। কানেকশনের সময় আমাদের থাকবে হচ্ছে Q equal to Q0, আমরা জানি e to the power minus t divided by হচ্ছে কত, RC। আর ডিসকানেক্টিং এর সময় আমরা যখন বলবো টাইম t equal to 0 টাইমে কি ঘটনা ঘটবে? Q then becomes Q0 e to the power minus 0 divided by হচ্ছে কত, RC। আর e to the power 0 means কত, 1, তাহলে এটা হবে হচ্ছে কত, Q0। তাহলে যখন ডিসচার্জিং হচ্ছে তখন আমাদের টোটাল চার্জ ক্যারিয়ারটা হচ্ছে Q0। তাহলে এখান থেকে আমাদের ডিসচার্জিংটা শুরু হবে, বোঝা যাচ্ছে? এখান থেকে আমাদের ডিসচার্জিংটা শুরু হবে, এবং টাইম t equal to যখন ইনফিনিটি, if time t equal to infinity, তখন এটা কি ঘটনা ঘটবে? Q then becomes Q0 e to the power minus infinity divided by হচ্ছে কত, RC। আর e to the power infinity means হচ্ছে কত, 0। তার মানে ডিসচার্জিং এর সময় কি হচ্ছে কত, 0। জাস্ট এই রকমের ব্যাপারটা লক্ষ্য করে দেখো, চার্জিং এর সময় when time t equal to 0, তখন টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ক্যারিয়ার is equal to 0, and when time t equal to infinity, then total charge carrier will be equal to Q0, the maximum। আর ডিসচার্জিং এর সময় যখন এটাকে আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি, মানে আমাদের আর প্রয়োজন নাই, হ্যাঁ, তখন আমাদের টাইম t equal to 0 তে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ, এই যে এর যে ইনফিনিটি টাইমে সেই চার্জটা এখানে থেকে যাচ্ছে Q equal to Q0, এবং when time t equal to infinity মানে অসীম সময়, মানে আমার শেষ হওয়ার সময় যখন আছে, তখন আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট অফ চার্জ will be equal to become 0। তাহলে এটাও যদি এমন করা হয়, তাহলে এই ঘটনাই আশা করি ঘটবে। ঠিক এই রকমের একটা ঘটনা কিন্তু গত ক্লাসে ঘটেছিল, এবং এখানেও পরিষ্কার দেখা যাচ্ছে যে চার্জিং এন্ড ডিসচার্জিং both satisfy the exponential law। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে চার্জিং, CHARGING, আর এটাকে আমরা বলবো হচ্ছে ডিসচার্জ, DCHARGING, ডিসচার্জিং। তো খেয়াল রাখতে হবে এটা, নাকি? এটা খেয়াল রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসবে। তোমাদের তো আসলে এমসিকিউ কোশ্চেন হবে না, তোমাদের হচ্ছে বড় বড় কোশ্চেনের প্যাটার্ন আসবে, যে ডিসক্রাইব আর ডিডিউস and what will happen, এই সব দিয়ে কোশ্চেন হয়ে বলবে চার্জিং এর ডিসচার্জিং এর সময় কি ফেনোমেনা হয়, টোটাল চার্জ ক্যারিয়ারটা কেমন হবে, কারেন্টটা কেমন হবে, এগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশন পরীক্ষার সময় আসবে। জাস্ট আমি এটা করলাম এই কারণে, গত ক্লাসে আমি চার্জিং এন্ড ডিসচার্জিং এমন একটা ছবি এঁকেছিলাম, জাস্ট এই ইকুয়েশনটা ধরে, বাট এর কিন্তু এক্সপ্লানেশন বা ব্যাখ্যাটা কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে মানে বলি নাই, এটা আজকে আমরা এটা ডিসকাস করলাম, যে এই হচ্ছে চার্জিং এন্ড ডিসচার্জিং ফেনোমেনা। এটা হচ্ছে গেল হচ্ছে চার্জ ক্যারিয়ার বা বাহক দিয়ে, চার্জ বাহক বা চার্জ ক্যারিয়ার দিয়ে। এখন আমরা যেটা এক্সপ্লেইন করতে চাই সেটা হচ্ছে কারেন্ট, যে চার্জিং এর সময় কারেন্টটা কেমন হবে, ডিসচার্জিং এর সময় কারেন্টটা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই জন্য আমাদের কি লাগবে? কারেন্টের যে ইকুয়েশনটা রয়েছে সেটা আমরা সেখানে ইউজ করবো, কারেন্টের রিলেশন। তাহলে আমরা আবার পরবর্তী স্টেপে চলে যাব, সেটা হচ্ছে চার্জিং এর সময় কারেন্টটা কেমন হবে সেটা আমরা ক্যালকুলেশন করব, কারেন্ট ক্যালকুলেশন করব চার্জিং এর সময়। চার্জিং এর সময় করব, এবং ডিসচার্জিং এর সময় কারেন্টটা কেমন হবে সেটা আমরা ক্যালকুলেশন করে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যাব, যে গ্রাফটা তখন আমাদের দেখতে কেমন হবে। চার্জিং এর সময় মানে হচ্ছে কত, যখন ই কানেক্ট থাকবে, হ্যাঁ, ই যখন কানেক্ট থাকবে, এবং আমাদের কারেন্টের এক্সপ্রেশন জানা আছে, I = হচ্ছে I0 e to the power minus t divided by হচ্ছে কত, RC। এখন আমি করব কি t = if 0, t যদি 0 হয় what will happen, তখন আমি লিখব I = হচ্ছে I0 e to the power minus 0 divided by হচ্ছে কত, RC। তাহলে এখানে হচ্ছে I0, আর এটা মানে হচ্ছে e to the power 0, e to the power 0 means 1, so that I0, তাহলে I becomes I0।
তারপর যখন আমার চার্জিং হচ্ছে তখন আমার টোটাল কারেন্ট হয়ে যাচ্ছে কারেন্ট হয়ে যাচ্ছে কত, টোটাল কারেন্ট হয়ে যাচ্ছে I naught for time t equal to 0. হ্যাঁ, for infinity time এখন যদি আমি বলি t equal to হচ্ছে infinity, what will happen? We have r is equal to I naught e to the power minus t divided by হচ্ছে কত RC। তাহলে এখানে যদি বসিয়ে দেই তাহলে I naught become I then becomes I naught e to the power minus infinity divided by হচ্ছে কত RC। I mean I is equal to I naught e to the power minus infinity, আর লিখতে পারি I equal to I naught e to the power infinity মানে হচ্ছে কত 0, therefore I then becomes 0। চার্জিং এর সময় দেখা যাচ্ছে যে টাইম t equal to 0 তে টোটাল কারেন্ট I equal to I naught এর টোটাল মানের টোটাল ম্যাক্সিমাম কারেন্ট, এবং যখন t equal to infinity তখন হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট ইজ 0। তাহলে এটা আমরা একটু যদি গ্রাফিক্যাল প্লট করি তাহলে আমাদের এই ব্যাপারটা কেমন দাঁড়ায় সেটা আমরা একটু দেখব চার্জিং এর জন্য। আবার ডিসচার্জিং এর সময় আমাদের কি হতে পারে একটু লিখি। ডিসচার্জিং এর সময় ডিসচার্জিং এর সময় ই ডেফিনেটলি ডিসকানেক্ট থাকবে, ই হচ্ছে ডিসকানেক্ট থাকবে, ই ডিসকানেক্ট থাকবে। তখন আমাদের কারেন্ট রিলেশন হচ্ছে I equal to I naught তারপরে e to the power minus t divided by RC, এখানে একটা মাইনাস এসেছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে। ফর টাইম t equal to 0, টাইম যদি 0 হয় সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে লিখব হচ্ছে I equal to minus I naught e to the power minus 0 divided by হচ্ছে কত RC। তাহলে লিখব আমরা I naught is equal to I equal to I naught e to the power minus 0, I mean লিখব I is equal to minus I naught। এটা হচ্ছে টাইম t equal to 0 ফেনোমেনা। বাট টাইম t equal to infinity যদি ফেনোমেনাটা আমরা যদি এখানে আমরা যদি এনশিওর করি তাহলে আসবে I equal to I naught e to the power minus infinity divided by হচ্ছে কত RC, বা আমরা লিখব I equal to I naught e to the power minus infinity, বা আমরা লিখব I equal to I naught into হচ্ছে কত 0, so definitely I will be equal to I equal to 0। বাট ডিসচার্জিং এর সময় পরিষ্কার দেখা যাচ্ছে টাইম t equal to 0 তে কারেন্টের যে ম্যাক্সিমাম মানটা হচ্ছে তার অ্যাবসলিউট মান, যে পরম মান যেটা তার হচ্ছে নেগেটিভ সাইড থেকে স্টার্ট হবে এবং তার টাইম ইনফিনিটিতে এই টোটাল কারেন্ট হয়ে যাবে হচ্ছে 0। তাহলে যদি এটা আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যদি যাই, এখানে দুটো করে কেস খেয়াল রাখতে হবে আমাদের, হ্যাঁ। তাহলে আমরা যদি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যাই তাহলে আমাদের গ্রাফটা ঠিক এমনই হবে। এটাকে বলবো আমরা প্লাস হচ্ছে কত I naught, এটাকে বলবো আমরা মাইনাস তারপরে I naught, তারপরে এখান থেকে এরকম, তারপরে এখান থেকে এরকম, সরি নিশ্চয়ই তোমাদের মনে আছে এটা হচ্ছে চার্জিং এর সময় CHARGING, আর এটা হচ্ছে ডিসচার্জিং, CHARGING ডিসচার্জিং। তো দেখো যে ক্যালকুলেশনের সঙ্গে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আমরা গত ক্লাসে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন গুলো তৈরি করেছিলাম রাফলি বা থিওরিটিক্যালি, বাট আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে চার্জিং ডিসচার্জিং এর সময় চার্জ ক্যারিয়ার এবং কারেন্টের কন্ডাকশন কেমন হয় এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কেমন হয়। এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমাদের বলছে যে বোথ চার্জিং এন্ড ডিসচার্জিং স্যাটিসফাই দ্য এক্সপোনেনশিয়াল ল, প্রত্যেক ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ল এরা কি করে স্যাটিসফাই করে। সো আমাদের আরসি সিঙ্গেল লুপ আরসি যে সার্কিটটা সেখানে আমাদের চার্জ ক্যারিয়ার এবং কারেন্টের যে কন্ডাকশনটা হচ্ছে সেটা মোটামুটি যা পড়া ছিল সেটা শেষ হলো। এখন আমরা যেটা এখানে আমরা আজকে এখন আমরা ডিসকাস করতে চাই সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট জিনিসটা আসলে কি আমরা সেটা সবাই একটু লেখো। টাইম কনস্ট্যান্ট আরসি সিঙ্গেল লুপ সার্কিটে টাইম কনস্ট্যান্ট নিয়ে আমরা কথা বলবো এখন। টাইম কনস্ট্যান্ট কি পরিমাণ সময় ব্যবহার হবে, আরসি এর ডাইমেনশনটা কি এটা জানতে হবে। আরসি যে আমরা লিখছি আরসি, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ আরসি, এটাকে টাইম বলছি কেন আমরা, আরসি কে আমরা টাইম বলছি, এটাকে আমরা টাইম কনস্ট্যান্ট বলছি কেন, এটা দিয়ে কি বলবো যে আরসি হচ্ছে এমন একটা টাইম যে টাইমে এর যে টোটাল চার্জিংটা হবে তার টোটাল কারেন্টের কত অংশ পোরশনটা কতটুকু চার্জিং হবে এই আরসি টাইম। আরসি একটা টাইম, রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্সের প্রোডাক্ট, এটাকে টাইম বলা হয়। কেন টাইম বলা হয় সেটা আমরা দেখবো এখন। তো অ্যাজ ইউ নো আমাদের জানা আছে কি জানা আছে, Q ইজ ইকুয়াল টু Q নট, তারপরে হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই হচ্ছে কত আরসি। এখানে আরসি কে আমরা বলছি হচ্ছে কি টাইম কনস্ট্যান্ট, এটাকে আমরা টাইম কনস্ট্যান্ট বলছি। অর্থাৎ আমি কম্পেয়ার করছি আরসি কে কার সঙ্গে, টাইমের সঙ্গে। বাট হাউ, কিভাবে, একটু লক্ষ্য করে থাকো।
যে আরসি এটাকে যদি আমি এদের রেজিস্ট এগুলোকে আমরা ইউনিটগুলোকে নিই তাহলে দেখো আর এর ইউনিটটা হচ্ছে কি ওহম। ওহম এবং ক্যাপাসিট্যান্স যেটা সেটা এটা হচ্ছে কিন্তু ফ্যারাড, এফ এ আর এ ফ্যারাড। এটাকে এখন লেখা যেতে পারে দেখো ফ্যারাড। আমাদের জানা আছে কিউ ইকুয়াল টু হচ্ছে কি সিভি, সি ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। তার মানে যদি কিউ যদি সি যদি ফ্যারাড হয় তাহলে ফ্যারাড মিন্স কি কুলম্ব পার ভোল্ট। তাহলে এখানে লেখা যেতে পারে ও এইচ এম ড্যাশ কে বি, আমি লিখতে পারি ফ্যারাড মানে হচ্ছে কুলম্ব পার ভোল্ট, বি ও এল টি ভোল্ট, কুলম্ব পার ভোল্ট। এটাকে লেখা যেতে পারে কুলম্ব আর এখানে লিখবো আমি ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে ও এইচ এম ওহম, ভোল্ট বাই ওহম। আমাদের জানা আছে ভি ইকুয়াল টু হচ্ছে আইআর, তাহলে ভি ডিভাইডেড বাই আর ইকুয়াল টু হচ্ছে কত আর। দেখেন ভোল্ট পার ওহম কে কি লেখে আই, আই মানে কি অ্যাম্পিয়ার। তাহলে আমি পরিষ্কার ভোল্ট পার ওহম কে লিখতে পারি হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এটা হয়ে গেল কুলম্ব ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার, কুলম্ব বাই অ্যাম্পিয়ার। আবার অ্যাম্পিয়ার মানে আমাদের জানা আছে অ্যাম্পিয়ার মানে হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ গেলে তাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। তাহলে এটাকে লেখা যেতে পারে কুলম্ব ডিভাইডেড বাই কুলম্ব পার সেকেন্ড। সেকেন্ড এই কুলম্ব ক্যান্সেল হয়ে গেলে সেকেন্ড উপরে চলে যাবে, তাহলে আরসি এর ইউনিটে হয়ে যাবে এসিসি সেকেন্ড, যেটা টাইম নির্দেশ করে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আরসি এর ভিতরটা কি আছে সেকেন্ড। এই কারণে আরসি কে আমরা বলি হচ্ছে টাইম কনস্ট্যান্ট। সো ডাইমেনশন অফ আরসি ইজ টি। তো ডাইমেনশন অফ আরসি লিখতে পারি ডাইমেনশন অফ আরসি ইজ হচ্ছে কত টি। তাহলে টি হচ্ছে আরসি এর ডাইমেনশন। তাহলে আরসি মিন্স the product of resistance and capacitance is time। এই কারণে এটাকে আমরা কি বলছি টাইম কনস্ট্যান্ট। তো টাইম কনস্ট্যান্ট যদি আমি এখন ক্যালকুলেশন করতে চাই তাহলে কিভাবে ক্যালকুলেশন করব? দেখো আমাদের মূল যে ইকুয়েশন সেটা হচ্ছে we have q equal to q naught 1 minus q to the power minus t divided by হচ্ছে কত rc। এখানে আমি যদি বলি t equal to হচ্ছে কত rc, কারণ আমরা তো মাত্র শিখলাম যে rc is nothing but t, rc t ছাড়া কিছুই নাই, বিকজ rc equal to second, এটা ছাড়া কিছুই না। তাহলে আমি যদি এটাকে বসিয়ে দিই তাহলে q becomes q naught 1 minus q to the power minus rc divided by হচ্ছে কত rc। তাহলে লেখা যেতে পারে q naught 1 minus q to the power minus 1, rc cancel, তাহলে হয়ে গেল q naught, তাহলে হয়ে গেল 1 minus 1 divided by e, or q naught আর এটা 1 minus 1 divided by এটা হবে 2.7 or something। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা টোটাল রেজাল্ট আসবে 63, এটা হচ্ছে 63.8 of q naught, 63.60 q naught। 63 একবারে পার্সেন্ট না করে লিখি 0.363, তারপর হচ্ছে q naught। তার মানে আমি যদি পার্সেন্টেজ এটা ব্যবহার করি তাহলে লেখা যেতে পারে q equal to 63% of হচ্ছে কত q naught। হ্যাঁ, তার মানে এই কথাটার অর্থ দাঁড়াচ্ছে এই যে আর এবং সি এর প্রোডাক্ট বা গুণফল এমন একটা সময় যে সময় কোনো ক্যাপাসিটর বা ধারক যে পরিমাণ চার্জিত হবে সেই চার্জিত বা চার্জিং এর মানটা হচ্ছে টোটাল আমার যে চার্জ তার 63%। তাহলে আর এবং সি এর প্রোডাক্ট অফ দ্য রেজিস্ট্যান্স এন্ড দ্য ক্যাপাসিট্যান্স, হ্যাঁ এটা হচ্ছে এমন একটা সময় যে সময় কোনো একটা ক্যাপাসিটর এই ক্যাপাসিটরটা চার্জিত হবে ম্যাক্সিমাম কতটুকু, এই আর এবং সি এর যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের কত পার্সেন্ট 63%। এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে টাইম কনস্ট্যান্ট আরসি। তো আমার অনার্স ফার্স্ট ইয়ার এর শিক্ষার্থী যারা বসে আজকের এই ক্লাসটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা টাইম কনস্ট্যান্ট বলতে আসলে কি বুঝি। এবং এরই সঙ্গে আমাদের আজকে যে পড়া ছিল আমাদের এই আরসি সিঙ্গেল আরসি সার্কিটের এর যে আমাদের সিলেবাস অনুযায়ী যতটুকু পড়া তার পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক মানে এখন দিতে চাই সেটা হচ্ছে যে এই যে আমরা দুটো ক্লাস মিলে একটা সেকশন পড়লাম আরসি, দেখবে তোমাদের সিলেবাসের সম্ভবত 3C আরসি সিঙ্গেল লুপ সার্কিট, এটা টোটাল একটা অংশ। এই অংশের যা যা ছিল সেটা পড়া কমপ্লিট এবং এটা দিয়ে তোমরা প্রত্যেকে কি করবে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, অর্থাৎ নোট তৈরি করবে। এই নোটটা যখন ক্লাস করবে তখন আমার কাছে সাবমিট করবা আর আমি তখন এটা আবার চেক করে দেবো। এটা নোটটা করলে হবে কি তোমার পড়াটা রেডি হয়ে যাবে এবং তোমার পরীক্ষার জন্য তুমি অনেকটা উপযোগী হয়ে উঠবে আশা করি। তো এটা শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা আবার নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে এটা এখানেই শেষ, নতুন জিনিস নতুন দিনে নতুন ক্লাসে শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো আর সাবধানে থাকো, বাসায় থাকো, নিজের স্বাস্থ্যবিধি মানো, অন্যকেও বলো যে আসো আমরা সবাই সতর্ক থাকি।
তাহলে আমরা নিরাপদ সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারবো। ঠিক আছে, এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা